বিসমিল্লাহ এগ্রো সাইদ ভাইকে তো আপনারা সবাই চিনেন। আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে তাদের মধ্যে অনেকেরই ইচ্ছে তার মতো আমাদের একটা খামার থাকবে বা তার মতো লাইফ লিড করা। কিন্তু গতকালকে তার একটা ভিডিও দেখলাম, ভিডিওটা দেখে সত্যি অনেক খারাপ লাগলো। আমরা মানুষটাকে সবসময় হাসি খুশি অবস্থাতেই দেখছি, কিন্তু তার ভিডিওর কথাগুলো শুনে যতটুকু বুঝলাম বেশ অনেকটাই অসুস্থ, বেশ কিছু রোগও ধরা পড়ছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে খুব দ্রুত সুস্থ করে দেন। তবে তার ওই ভিডিওর বেশ কিছু কথা আমার খুবই খারাপ লাগছে। তিনি দেখলাম খুব কষ্ট নিয়েই বলতেছিল যে আপনাদেরকে মানা করা সত্ত্বেও আপনারা তাকে না বলে তার বাসায় চলে যান তার সাথে দেখা করার জন্য, তার সাথে কথা বলার জন্য। এই ব্যাপারটা সত্যি খুব খারাপ একটা জিনিস। একটা মানুষ ভিডিও বানায়, তার ভিডিওগুলো আপনার ভালো লাগে, মানুষ হিসেবে তাকে আপনার পছন্দ, তার মানে এই না যে আপনি হুটহাট তাকে না জানায় তার বাসায় চলে যাবেন তার সাথে দেখা করার জন্য। তাই তারও একটা পার্সোনাল লাইফ আছে, তারও কাজকর্ম আছে, সেও ব্যস্ত থাকে। হ্যাঁ ঠিক আছে, আপনাদের জন্যই সে বা আমরা এই জায়গায় আসছি, কিন্তু তার মানে এই না যে এইটাই হচ্ছে আমাদের পুরো লাইফ। আমাদেরও একটা পার্সোনাল লাইফ আছে। এই যে সাইদ ভাই যে কষ্টটা নিয়ে তার ভিডিওতে কথাগুলা বললো, আমার মনে হয় আপনারা যদি একটু বিবেকবান মানুষ হন তাহলে ওই কথাগুলা শোনার পর আর হুটহাট তার বাসায় চলে যাবেন। একটা মানুষের তো একটু রিল্যাক্সেরও দরকার আছে, তাই না? আমি ওই ভিডিওর লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে দেখেন আর ওই মানুষটার জন্য একটু দোয়া করেন। আর হুটহাট আর বাসায় চলে যায় না, এমনকি কারোর বাসায় না। আপনার একজনকে ভালো লাগতেই পারে বা তার কাজগুলো আপনার পছন্দ হতে পারে, তার মানে এই না যে আপনি হুটহাট তাকে না বলে তার বাসায় চলে যাবেন। এটা সত্যি একটা বিব্রতকর বিষয়। তার উপর কে কোন পরিস্থিতিতে থাকে, মেন্টালি প্রেসারে আছে না রিল্যাক্সে আছে, এইগুলা তো একটু দেখবেন, তাই না?